ধরো তুমি খুব সুন্দর একটা মুডে আছো, হঠাৎ কেউ এসে তোমাকে এমন একটা কথা বললো বা তোমার সাথে এমন একটা আচরণ করলো যা তোমার একদম পছন্দ হলো না। ব্যাস, 1 সেকেন্ডের মধ্যে তোমার ভেতরের শান্ত সমুদ্রটায় ঝড় উঠে গেল। তুমি প্রচণ্ড রেগে গেলে, চিৎকার করলে, এমন কিছু কড়া কথা শুনিয়ে দিলে যা তোমার বলা উচিত হয়নি, অথবা তুমি এতটাই ভেঙে পড়লে যে নিজের ঘরের দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলে। পরদিন যখন তোমার মাথা ঠান্ডা হলো, তখন তুমি অনুশোচনায় পড়তে লাগলে, ইস কেন আমি ওভাবে রিয়েক্ট করতে গেলাম, কেন আমি নিজের রাগটা ধরে রাখতে পারলাম না। একটু ভেবে দেখো তো, ওই মুহূর্তে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা কার হাতে ছিল? তোমার নিজের হাতে, নাকি যে মানুষটা তোমাকে রাগিয়ে দিয়ে গেল তার হাতে? বাস্তবতা হলো, যে কেউ এসে তোমার মনের শান্ত আবহাওয়াটাকে 1 মিনিটে ওলটপালট করে দিতে পারছে, তার মানে তুমি আসলে তোমার নিজের আবেগের গোলাম বা দাস হয়ে বেঁচে আছো। অন্য মানুষ তোমার ইমোশনের সুইচ টিপছে আর তুমি সেই অনুযায়ী নাচছো। আমরা সারা জীবন আইকিউ বা বুদ্ধিমত্তা বাড়ানোর পেছনে ছুটি। আমরা ভাবি ক্লাসে প্রথম হওয়াই হয়তো জীবনের একমাত্র সফলতা, কিন্তু মনোবিজ্ঞান বলছে জীবনে সুখী এবং সফল হওয়ার জন্য আইকিউর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ইকিউ, অর্থাৎ ইমোশনাল কোশেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্স, বাংলায় যাকে আমরা বলি আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল ম্যাচুরিটি। আজ আমরা অত্যন্ত গভীরভাবে বুঝব কেন আমরা আমাদের আবেগের কাছে হেরে যাই এবং কিভাবে 4টি মনস্তাত্ত্বিক নিয়মের মাধ্যমে নিজেকে একজন মানসিক পরিপক্ক বা ইমোশনালি ম্যাচিওর মানুষ হিসাবে গড়ে তোলা যায়। ইমোশনাল ম্যাচুরিটি বা আবেগ নিয়ন্ত্রণের অর্থ কিন্তু এই নয় যে তোমার কোনোদিন রাগ হবে না, তোমার কষ্ট হবে না, বা তুমি পাথর হয়ে যাবে। না, ইমোশন বা আবেগ মানুষের একটি স্বাভাবিক অনুভূতি। রাগ, দুঃখ, ভয়, আনন্দ এগুলো আমাদের ভেতরেই থাকবে। আসল পার্থক্যটা তৈরি হয় আমাদের আচরণে। একজন ইমোশনালি ইমম্যাচিওর মানুষ এবং একজন ইমোশনালি ম্যাচিওর মানুষের মধ্যে মূল তফাৎ হলো দুটি শব্দে, রিয়্যাক্ট বনাম রেসপন্ড। চলো একটা উদাহরণের মাধ্যমে বুঝি। অফিসে বা পরিবারে কেউ তোমার কাজের সমালোচনা করলো, রিয়্যাক্ট কি হবে? অপরিণত মন কোনো চিন্তা না করেই তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করবে, ঝগড়া করবে, অথবা মুখ কালো করে বসে থাকবে। একে বলে ইমোশনাল রিয়াকশন। এখানে তোমার আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করছে। রেসপন্ড কি হতে পারে? পরিপক্ক মন প্রথমে শান্ত থাকবে, সে কথাটি শুনবে, নিজের আবেগকে পর্যবেক্ষণ করবে এবং ঠান্ডা মাথায় ভাববে, এই সমালোচনাটা কি সত্যি? যদি সত্যি হয় তবে আমি নিজেকে শুধরে নেব, আর যদি মিথ্যে বা হিংসা থেকে করা হয় তবে একে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একে বলে ইমোশনাল রেসপন্স। এখানে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করছো। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান তার ইমোশনাল ইন্টেলিজেন্স বইতে লিখেছেন, আমাদের মস্তিষ্কে দুটি অংশ আছে, একটি হলো অ্যামিগডালা যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, অন্যটি হলো প্রিফ্রন্টাল কর্টেক্স যা আমাদের যুক্তি ও বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে। যখন আমরা কোনো কিছু না ভেবেই হুট করে রেগে যাই বা সিদ্ধান্ত নেই, তখন তাকে বলে অ্যামিগডালা হাইজ্যাক, অর্থাৎ তোমার আবেগ তোমার যুক্তিকে অপহরণ বা হাইজ্যাক করে নিয়েছে। একজন ইমোশনালি ম্যাচিওর মানুষ কখনো নিজের মস্তিষ্ককে এভাবে হাইজ্যাক হতে দেয় না। আমরা অনেকেই নিজেদের খুব ম্যাচিওর বা বড় ভাবি, কিন্তু আমাদের অবচেতনের কিছু আচরণ প্রমাণ করে যে আমরা ইমোশনালি কতটা দুর্বল। চলো 3টি প্রধান লক্ষণ দেখে নেওয়া যাক। প্রথমত, সব কিছু ব্যক্তিগতভাবে নেওয়া। রাস্তায় কেউ তোমাকে পাশ কাটিয়ে চলে গেল বা তোমার পরিচিত কেউ তোমাকে দেখেও না দেখার ভান করলো, একজন অপরিণত মানুষ ভাববে সে নিশ্চয়ই আমাকে অহংকার দেখালো, সে আমাকে ছোট করলো, অথচ হতে পারে সেই মানুষটা নিজের কোনো গভীর চিন্তায় মগ্ন ছিল, তাই তোমাকে খেয়াল করেনি। ইমোশনালি দুর্বল মানুষেরা পৃথিবীর সব কিছুকে নিজের দিকে টেনে আনে এবং সারাক্ষণ দুঃখ পায়। 2 নম্বর, ইমোশনাল ব্ল্যাকমেলিং এবং ভিকটিম কার্ড খেলা। এরা নিজেদের ভুল কখনো স্বীকার করে না। কোনো সমস্যায় পড়লে বা সম্পর্কে অশান্তি হলে এরা সবসময় অন্যকে দোষী বানায়। তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, সব দোষ তোমার। এভাবে তারা নিজের আবেগের দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে এক ধরনের আত্মতৃপ্তি পায়। 3 নম্বর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো। এরা সামান্য একটু খুশিতে আকাশে ওড়ে, আর সামান্য একটু দুঃখ পেলে ভেঙে পড়ে। এদের মেজাজের কোনো স্থায়িত্ব নেই। রাগের মাথায় এরা এমন সব মেসেজ পাঠিয়ে দেয় বা এমন সম্পর্ক ভেঙে দেয় যা পরে আর কোনো দিন জোড়া লাগানো যায় না। এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে তবে এখনই সতর্ক হওয়ার সময় এসেছে, কারণ আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি যতই বুদ্ধিমান বা শিক্ষিত হও না কেন, কেরিয়ার এবং রিলেশনশিপ উভয় জায়গাতেই তুমি বারবার ব্যর্থ হবে। তাহলে কিভাবে আমরা আমাদের মনের রাজা হব? কিভাবে ইমোশনাল ম্যাচুরিটি অর্জন করব? চলো 4টে মনস্তাত্ত্বিক নিয়ম জেনে নিই। প্রথমত হলো উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝে বিরতি দাও। ভিক্টর ফ্রাঙ্কল নামে একজন বিখ্যাত মনস্তাত্ত্বিক বলেছিলেন, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝে একটি ফাঁকা জায়গা বা স্পেস থাকে, আর সেই স্পেসটুকুর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের স্বাধীনতা ও শক্তি।
যখনই কেউ তোমাকে আঘাত করবে বা কোনো পরিস্থিতি তোমাকে রাগিয়ে তুলবে, সাথে সাথে মুখ খুলবে না। মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গোনো, অথবা ওই জায়গা থেকে 5 মিনিটের জন্য সরে যাও। এই ছোট্ট বিরতিটুকু তোমার আবেগী ব্রেনকে শান্ত করবে এবং তোমার যুক্তিযুক্ত ব্রেনকে কাজ করার সুযোগ করে দেবে। 2 নম্বর, ইমোশনাল লেভেলিং বা আবেগের নামকরণ। যখন তোমার খুব খারাপ লাগবে তখন নিজেকে প্রশ্ন করো, এই মুহূর্তে আমার ঠিক কী অনুভূতি হচ্ছে? এটা কি রাগ, নাকি হিংসা, নাকি অবহেলা পাওয়ার কষ্ট? যখন তুমি তোমার আবেগকে একটা নাম দিতে পারবে, যেমন আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, তখন অবচেতনভাবেই সেই আবেগের তীব্রতা অর্ধেক কমে যাবে। তুমি তখন আবেগের ভেতরে ডুবে না গিয়ে তাকে একজন তৃতীয় ব্যক্তির মতো দূর থেকে পর্যবেক্ষণ করতে পারবে। 3 নম্বর, সহানুভূতিশীল হওয়া। মানুষের উপর রাগ কমানোর সবচেয়ে বড় উপায় হলো এমপ্যাথি বা সহানুভূতি। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলে ভাবো, সে কেন এমন করলো? হয়তো সে নিজের জীবনে কোনো বড় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, হয়তো আজ তার অফিসে কোনো বড় ঝামেলা হয়েছে, তাই সে নিজের রাগটা আমার উপরে ঝেড়েছে। যখন তুমি অন্যের জুতোয় পা দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে, তখন তোমার মন থেকে ক্ষোভ মুছে গিয়ে করুণা বা সহানুভূতি জন্ম নেবে। 4 নম্বর, কন্ট্রোল সার্কেল বোঝা। এই পৃথিবীতে 2টি জিনিস আছে, 1 যা তোমার নিয়ন্ত্রণে আছে, যেমন তোমার চিন্তা, তোমার আচরণ, তোমার প্রতিক্রিয়া। আর 2 যা তোমার নিয়ন্ত্রণে নেই, যেমন অন্য মানুষের কথা, বাইরের পরিস্থিতি, অতীত এবং ভবিষ্যৎ। একজন ইমোশনালি ম্যাচিওর মানুষ বাইরের জিনিসের পেছনে নিজের শক্তি নষ্ট করে না। কেউ তোমাকে গালি দিল, তা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি পাল্টা গালি দেবে নাকি শান্ত থাকবে তা সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে আছে। নিজের নিয়ন্ত্রণের ভেতরে ফোকাস করো। বন্ধুরা, সমুদ্রের ওপর যখন ঝড় ওঠে তখন সমুদ্রের উপরিভাগের জল খুব বেশি তোলপাড় হয়, কিন্তু তুমি যদি সমুদ্রের গভীরে যাও তবে দেখবে সেখানে চরম শান্ত নিস্তব্ধ এক জগৎ। সেখানে বাইরের ঝড়ের কোনো প্রভাব নেই। তোমার মনটাকেও সেই গভীর সমুদ্রের মতো তৈরি করো। বাইরের দুনিয়ায় কত কিছু ঘটবে, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, পরিস্থিতি তোমার ইচ্ছে মতো চলবে না, কিন্তু তোমার ভেতরের সেই গভীর শান্ত জগৎটাকে কেউ যেন স্পর্শ করতে না পারে। আবেগ নিয়ন্ত্রণ করার অর্থ নিজেকে গুটিয়ে নেওয়া নয়, এর অর্থ হলো নিজেকে এতটাই শক্তিশালী করা যাতে বাইরের কোনো সস্তা সায়েন্টিফিক বা মানসিক আঘাত তোমার আত্মসম্মানকে নাড়াতে না পারে। যেদিন তুমি নিজের আবেগকে শাসন করতে শিখবে, সেদিন এই পৃথিবীর কোনো মানুষ তোমাকে ব্যবহার করতে পারবে না, কেউ তোমাকে সস্তায় কষ্ট দিতে পারবে না। তুমি হবে তোমার নিজের ভাগ্যের আসল বিধাতা। নিজের মনের যত্ন নাও, ইমোশনালি স্ট্রং বা শক্তিশালী হও, ভালো থেকো, মানসিকভাবে পরিপক্ক থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।